আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলোয়ারচর গ্রামের জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে ফসলের মাঠে ঐতিহ্যবাহী খেলার মাঠ। এই খেলার মাঠে প্রতি বছরই খেলা হয়। মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। জগৎপুর জুনিয়র ফুটবল ফাইনাল টুর্নামেন্ট 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই খেলার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বেলোয়ারচর গ্রামের প্রবাসী ভাইদের একটি সংগঠন আছে। এই সংগঠনের নাম দেওয়া হয়েছে বেলোয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠন। বেলোয়ারচর গ্রামের প্রবাসী ভাইয়েরা এই সংগঠনের মাধ্যমে কত দরিদ্র মানুষের এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। যে খেলা দেখতেছেন, এই খেলা যে দুটি দল খেলছেন, মেঘনা ফুটবল একাদশ বনাম শাপলা ফুটবল একাদশ। খেলার ম্যাচে তিনি কিন্তু আজকের এই আকাশের মেঘের ঘনকতা, অস্তমিত সূর্যের পরন্ত বিকাল বেলায় রয়েছে চিরসবুজ গাছ এবং আমাদের এই মাঠের পাশে রয়েছে ঐতিহ্যবাহী সেটি কিন্তু রয়েছে। আজকে কিন্তু হবে 100-তে 100। তারা হচ্ছে মাগনা নদীর শাপলা ফুলের নামকরণ অনুসারে শাপলা ফুটবল একাদশ। বলা যাচ্ছে না, সকলটি হয়তো ফুটবল ধারণ করতে পারে। ভাই, দুই দলের কিন্তু দুজন খেলোয়াড় রয়েছেন, যিনি গোল সেভ দিয়ে থাকেন। শাপলা ফুটবল একাদশের এলিসন বেকার মুসাইদুল ভাই মতো নস করবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। বলতে বলতে কিন্তু সেই যাত্রা কিন্তু আসতে গেল। যাই হোক, আবার আপনারা যাচ্ছেন দলীয় ক্যাপ্টেন শাপলা ফুটবল একাদশের সিরাজুল ইসলাম, সেখান থেকে ছুটছেন কিন্তু সিরাজুল। আর দেখেন শহীদ ভাই, এই সিরাজুল কিন্তু একেবারে যাকে আমরা ক্যাপ্টেন শাপলা ফুটবল একাদশের তারপর বাড়িতে খেলা খেলা এটাই খেলা। মুসাইদুল ভাই উনি কিন্তু বলছিলাম এই জগৎপুর খেলার মাঠ। আমরা চলে যাচ্ছি। ভাই, আপনার নাম কি? মানিকের ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যদিও 2-0 করে পিছিয়ে রয়েছে, আমার কাছে খুব ভালো লাগে। দল সাদা কালো লাল দুটোই আমার দল, আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে লাল দলের যে গোলকিপার অনেক পুরো কিছু জনাব আজকের অনুষ্ঠানে সম্মানিত পরবর্তী জনাব নুরুজ্জামান চৌধুরী সোহাগ সাহেবের সন্তান আজকে কিন্তু এত পিছিয়ে একটা মাঠে তারা খেলছে। হয়তো আমরা ভাবতেছি এই মাঠটা আমার জন্য সুন্দর না। যারা পর্যায়ে খেলে থাকেন, এই এলাকার যারা ছোট ভাই রয়েছে, আপনাদের ছোট ভাই যারা রয়েছে, অবশ্যই তাদেরকে যদি আপনারা উৎসাহ দেন খেলার জন্য, অবশ্যই তারা আপনার মতো জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে একসময় চান্স পাবে। সেটাকে আপনি ইনশাল্লাহ আমার সাথে যদি খেলতে, মানে আমার টিমের সাথে যদি খেলতে চাই, আমি অবশ্যই এই গ্রাম থেকে নিয়ে তাদেরকে আমার অনুযায়ী আমি খেলার চেষ্টা করবো। সম্মানিত প্রধান অতিথি যারা এই পালের হাওয়া পরিবর্তন করে বন্ধুরা কোথায় আছে? সবাইকে নিয়ে আসো, যাও বন্ধুদের সবাইকে আমরা ধারাভাষ্য মাইকে ফোনে হাতে নিতে পেরেছি। খলিল ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটা সেলফি আছে, নাই ভাই একেবারে যারা বারিশ সকলে যারা
দেখছেন 10 মিনিটের খেলা চলছে। নির্ধারিত সময় শেষে খেলার ফলাফল মেঘনা ফুটবল একাদশ 2, শাপলা ফুটবল একাদশ 0। আরো 10 মিনিটের খেলা আপনারা উপভোগ করছেন। অনেক সুন্দর আজকের আকাশ, মেঘলা আকাশ। এই মেঘলা আকাশের নিচে অনেক সুন্দর খেলা হচ্ছে। কাদামাখা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মঞ্চে যিনি রয়েছিলেন বলেছিলেন বুঝতে পারে জায়গা থেকে খেলা আপনার পরিবেশ চলে যাবে। করতে পারবেন কিনা নাকি প্রতিপক্ষ করতে পারে নাকি পরাস্ত হবে দলের সাপোর্ট করবেন সেটা বিকাশ করতে হবে। আমার পালা ফুটবল একাদশ এবার হচ্ছে একেবারে হার্টবিট বেড়ে চলেছে। এবারে খেলোয়াড়ের সকলের আপনি একটা অনুভূতিটা প্লিজ খেলা নিয়ে যদি 10 সেকেন্ড। আলহামদুলিল্লাহ সবাই ভালো গেছে, এরকম বৃষ্টির মধ্যে সবাই উপভোগ করতে খেলাটা, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা খেলা দেখছেন এবং দর্শকরা অনেক সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। এত বৃষ্টি ভিতরে মা বোনেরা যারা দেখছেন সবাই দেখছে খেলা বৃষ্টির মধ্যেও অনেক করিয়ে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি। একটা করতালি হবে। এ পর্যায়ে বিজয়ী দল এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গুরুজ্জামান চৌধুরী সোহাগ মহোদয় এবং অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সকলে মিলে
সবাই মিলে আজকে গোলকিপার আমনুরকে একটা করতালি হয়েছে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাঠের চারপাশে এত সুন্দর মহিলা দর্শক, পুরুষ দর্শক, স্বনামধন্য ব্যক্তিবর্গ, সভাপতি, প্রধানত সবাইকে সভাপতি আসসালামু আলাইকুম। তারপরে আমাদের খেলাটা আর কি এনজয় হয়েছে, সারা এনজয় কাটিয়েছি। আমরা এমনিতে প্রতিদিনই নর্মালি খেলি, আমরা আপনারা আসবেন দিলে সুন্দর করে একটি আয়োজন করছি, কিন্তু হয়তো আপনাদের জন্য আমরা সেরা দিতে পারি না, কিন্তু ইনশাল্লাহ আমরা আগামী বছর যখন করবো তখন আরো জাঁকজমকভাবে পূর্ণভাবে আমরা করবো। সবাই আপনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। শাহজালাল ভালো খেলেছেন। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে মোহাম্মদ মাইনুদ্দিন ভাইকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি ছোট ভাইরা যারা বল নিবে যারা বল নিবে আমার সঙ্গে উপস্থিত দেখবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুজ্জামান চৌধুরী সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী লোকসঙ্গী এবং শিক্ষা অনুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। ধন্যবাদ। আজকের এই অত্যন্ত মনোরম পরিবেশে আমরা খেলা উপভোগ করি। আমাদের ঐতিহ্যবাহী গ্রাম বেলরচরে জগৎপুর জুনিয়র ফুটবল ফাইনাল ম্যাচ খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আমি প্লেয়ারদের, বিশেষ করে খেলোয়াড়দের আচরণে এবং তাদের খেলায় অত্যন্ত সন্তুষ্ট। আমার গ্রামের ছেলে তারা অত্যন্ত ভালো খেলেছে, পাশাপাশি তারা সুশৃঙ্খল, তারা যে ভদ্র ছেলে সেটার পরিচয় দিয়েছে। আমি যদিও অন্যান্য খেলায় যাই, এতক্ষণ থাকি না, আমার নিজ গ্রাম, আমার মাতৃভূমি এই বেলরচরের খেলা বিদায় আমি কিন্তু পুরো সময়টাই এখানে দিয়েছি যাতে সুন্দরভাবে খেলাটা পরিচালনা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ ও কোটি শুকরিয়া, আমরা একটা সুন্দর মনোরম পরিবেশে সবার উপস্থিতিতে, এলাকাবাসীর উপস্থিতিতে এবং খেলার মাঠের পাশে যারা আমার মা বোনেরা আছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দর খেলাটা আপনারা উপভোগ করেছেন, সেই লক্ষ্যে আমি এই ম্যাচে উত্তরোত্তর শুভকামনা করছি। আর এখানে ছোট বাচ্চা যারা, জুনিয়র বাচ্চা যারা আছে, তারা আমার ছেলের কাছে একটা ফুটবল বল আপত্তি করেছে, এটা ইনশাল্লাহ আমি যথাসময়ে পৌঁছে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে।